মাটিতে পড়ো তাই, তা না হলে তোমায় দেখো ছাড়া ছাড়ি নাই, তুমি বলো না এইখানে। ফরিদের মা তখন একটা চিন্তায় পড়লো, বললো আল্লাহ মালিক সাই, এই শিশু সন্তানের কাছে এই নামাজের মহিমা কি বলবো, আল্লাহ তুমি বলে দাও আমায়। শিশু সন্তানকে ভোলানোর জন্য মায়ে বলল কি, বাবারে মাটিতে পড়লে গুড় পাওয়া যায়, গুড়। ফরিদ বলল মা তুমি না মা, মা তো কখন নিঠুর হয় না, কিন্তু তুমি মা নিঠুর। তুমি একা একা মাটিতে পড়ো আর একাই তুমি গুড় খাও, আমাকে দাও না। আজ থেকে আমি একটা কথা বলি বারে, যে পর্যন্ত তুমি যাবে মাটির মধ্যে পড়ে, তোমার সঙ্গে সঙ্গেও আমি পরিবারে চাই, তোমার সঙ্গে গুড় খাইব আশায় আছে তাই, মাগো বলো না এইখানে। মায় ছাড়াইতে গিয়ে আরো জড়াইল, দেখছেন যদি এখন মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে যদি গুড় না পায় তাহলে মায়ের কথা মিথ্যা হবে, মায়ের কথা বিশ্বাস করা যাবে না। মায়ের সমস্যায় পড়ে যায়, কিন্তু ওই শিশু সন্তান খেলাধুলা সব বাদ দিয়া এক মন এক ধ্যান না হলে কি আল্লাহরে পাওয়া যায়? 5 বছরের শিশু সন্তান, তার খেলার প্রতি নাই মন, মায়ে কখন মাটির মধ্যে পড়বে ও সঙ্গে সঙ্গে কইরা গুড় খাবে। আরে আল্লাহর দিদার পাওয়া তো সহজ না। তাই মায়ে কি করলো, মা যখন নামাজ পড়তে যায় সন্তানকে কথা বিশ্বাস করানোর জন্য কাপড়ের আঁচলের মধ্যে একটু গুড় বাইন্ধা নেয়। মা তো আল্লাহর নামে নামাজ পড়ে আর ও মাটির মধ্যে পড়ে গুড়ের আশা, উপায় নেই। সন্তান যখন মাটির মধ্যে পড়ে ওর মাথার কাছে গুড়ের টুপলাটা রাইখা মা আল্লাহর নামে নামাজ পড়ে। 12 বছর এই 12 বছর গুড় খেলাম, 12 বছর পরে আরেকদিন মায়েরা চলে ধরে, বলল মা গো মাটিতে পড়লে খালি কি গুড়ি পাওয়া যায় আর কিছু পাওয়া যায় না? মায়ে বলছে বাবারে খালি গুড় কেন, এই মাটিতে পড়লে আল্লাহর আউলিয়া হওয়া যায়। সত্যি বলছো মা? আজ থেকে তোমার কাছে কথা দিয়া যায়, মাটিতে পড়বো শুধু গুড়ের আশা নাই, গুড়ের পরে এর থেকে কি বা পাওয়া যাবে, তাই নিয়া আমি মাটিতে পড়িব, তবে তোমায় কথা দিলাম এইখানে। তোমার কাছে মাগো কথা দিলাম
তুমি আমারে কথা দাও, এই মানুষের ভিতরে আমি থাকবো না যে পর্যন্ত এই নামাজের মালিককে না পাবো, এ পর্যন্ত তোমার কাছে ঘুরেও আমি আসবো। আজ সন্তান মায়ের কাছে থেকে বিদায় নেওয়া যায়। ফরিদের মা বলেছিল, ফরিদ রে, ওরে ফরিদ, তুই ভিনে, তুই ছাড়া আমাকে মা ডাকার মতো আর কেউ না। এই নারী যা টাকার গদির উপর শুয়েও রাখে,